আল্ট্রাসনিক সাউন্ড সেন্সর, সাউন্ড সেন্সরের 4টা পিন, তাই না? এটা হচ্ছে আমার একটা সাউন্ড সেন্সর, এখানে আছে 4টা পিন। একটা হচ্ছে গ্রাউন্ড, ভিসিসি, তারপরে আছে আমার হচ্ছে ট্রিগার পিন আর ইকো, তাই না? জি স্যার। ঠিক আছে, এই 4টা পিন দেখি। জি স্যার। এই 4টা পিনের ভিসিসি আর গ্রাউন্ড তো আলাদা করে ভোল্টেজ যাবে, এটা তো ফ্যাক্ট না। আমার ফ্যাক্ট হচ্ছে এই দুইটা, তাই না? এই দুইটা আছে আমার মাইক্রোকন্ট্রোলারের সাথে কানেক্টেড। আচ্ছা, আর এর সাথে আমি আছে দুইটা কি দিচ্ছি, লাইট দিচ্ছি, তাই না? তাহলে এখানে এই দুইটা আর এখানে দুইটা আছে এলইডি দিলাম নাকি? কথা বুঝতে পারছো? জি স্যার। এই দুটো এলইডি দিলাম। তাহলে এই 4টা পিন আমার কিসে লাগবে? আরডুইনোর আমি 4টা পিন দেব নাকি? এর একটা দেব, এর একটা দেব, ইকো পিন একটা দেব, আর হচ্ছে ট্রিগার পিন একটা। এই 4টার সাথে আমার আরডুইনো কানেক্ট। আর বাকিগুলো ভোল্টেজ, সেই ভোল্টেজটা আমি আরডুইনো থেকে নিতে পারি বা আদার্স অন্য জায়গা থেকে নিতে পারি। এখানে আরডুইনো থেকে ভোল্টেজ দেওয়ার অপশন আছে, সো আমরা ওই জন্য আরডুইনো থেকে ভোল্টেজ নিয়েছি। বাট সাউন্ড ছাড়বে, সাউন্ড ছাড়বে ছেড়ে একটা ডিলে করবে। কত ডিলে? 10 মাইক্রোসেকেন্ড ডিলে করবে। মাইক্রোসেকেন্ড, কত বলছো? 10 মাইক্রোসেকেন্ড ডিলে করবে। মানে কত দ্রুত ডিলে করবে, এইটুকুর ভিতরে সে আবার রিসিভ করে দেবে নাকি? ওই ডিলেটা করা মানে কি, ওই সাউন্ড ছেড়ে একটা অপেক্ষা করবে, ওরে আবার 10 মাইক্রোসেকেন্ড পরে আরেকটা সাউন্ড ছাড়বে। আরেকটা সাউন্ড ছাড়ার আগে তো সে রিসিভ করছে নাকি? রিসিভ করে ভিতরে ক্যালকুলেশন করে ফেলছে। তাহলে ব্রেন কত শার্প, মানে আমরা যেমন এরকম তাকাই এরকম করে বুঝে ফেলি, তাই না? আমরা কি ডিস্টেন্স মাপি না? আমি যখন বলছি, আমি যখন রাস্তায় চলি তখন কি আমি ডিস্টেন্স মাপি না? আমি এরকম দেখাচ্ছি আর আমি কতটুকু আছি, গাড়ির স্পিড কতটুকু, ঠিক আছে, সমস্ত কিছু মেজারমেন্ট করে আমি হাঁটা শুরু করছি। আমি হাঁটবো না দৌড়াবো, আমার ব্রেন বলে দিচ্ছি। এইগুলো ক্যালকুলেশন যখন হচ্ছে, এই সেম ও বাধ্যতার উপর ক্যালকুলেশন করছে, বা এই ডিভাইসও আমার সেভাবে ক্যালকুলেশন করছে। কথা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমাদের মেন কাজ তো বুঝতে পারছো নাকি? এখন হচ্ছে আমরা কি করছি, একটা সেট আপ দিচ্ছি। এই ট্রিগার পিন যেটা, এই ট্রিগার পিনটাকে আমি 4 নম্বরে দিই, ঠিক আছে? ইকো পিনটা, ট্রিগার পিন আর ইকো পিনটা দিয়েছি 12 নম্বরে। আর একটা হচ্ছে, এটা হচ্ছে গ্রিন, গ্রিন, আর এটা হচ্ছে রেড। হ্যাঁ, গ্রিনটা দিয়েছি হচ্ছে 8-এ আর রেডটা দিয়েছি 9। এই পিন দিয়ে যদি দিতে হবে এমন তো না, আমার তো পিন ওখানে 13টা আছে, যে কোনোটা আমি ইচ্ছা করে দেবো, সেই যেভাবে দেবো প্রোগ্রামটা সেভাবে করবো, তাই না? এখন এইগুলো কি আমরা ইচ্ছা মতো নিজেরা নাম দিয়ে দিয়েছি, এটা বোঝার জন্য। 13 সমান আমি ট্রিগার পিন করছি, টিক পিন বলছি, 12 হচ্ছে ইকো পিন বলছি, 13 ওকে পিন, আর 8 হচ্ছে ওকে পিন, আর 9 হচ্ছে এন ওকে পিন, মানে নট ওকে পিন। এইগুলো তুমি গ্রিন, রেড এরকম করেও নাম দিতে পারো, যে নামে তুমি সহজে বুঝতে পারো, প্রোগ্রামটা সহজে তুমি বুঝতে পারো। আমি এইভাবে বোঝানোর জন্য আমি এইভাবে নাম দিয়েছি, তুমি তোমার মতো নাম দিও নাকি? জি স্যার। আচ্ছা, দিয়ে কি করছি, তাহলে এই 4টা ভেরিয়েবল দিলাম। এই 4টা ভেরিয়েবলে আমরা কি বলছি, একটা ইকুয়াল টু মানে এইটা কি, এইটা এর ভিতরে যাবে, অর্থাৎ ওইটা সমান সমান এখন 13 হবে, ঠিক আছে? জি স্যার। এইটা 13 নম্বর পিনে কাজ করবে, তাই না? এইগুলো এটা ডাবল ইকুয়াল টু মানে এইটা আর এইটা সমান সমান, ডাবল ইউজ করা মানে সবচেয়ে সমান সমান সমান, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি হলো, আরো 3টা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। একটা হচ্ছে লং ডিউরেশন, একটা মানে ডিউরেশন নাম দিয়েছি, ডিউরেশন লং টাইম। এটা হচ্ছে কিন্তু ইন্টিজার টাইপ, এই যেমন ইন্টিজার টাইপ বলছি, লং টাইপ ভেরিয়েবলের বিভিন্ন ডেটা টাইপ আছে, সিতে আমরা পড়েছি।
ইন্টিজার টাইপ, ফ্লোট টাইপ, লং টাইপ, হ্যাঁ, ডাবল টাইপ, হ্যাঁ, স্ট্রিং টাইপ, এগুলো বিভিন্ন টাইপের আছে আমি ডেটা দিতে পারি। লং যখন বলছি তার ভ্যালুটা অনেক বড়, ঠিক আছে, অনেক বেশি ভ্যালু সে দিতে পারে, ঠিক আছে। ইন্টিজারের রেঞ্জ হচ্ছে কম, ইন্টিজারের চেয়ে লংটা একটু বেশি ডেটা দিতে পারে, ঠিক আছে। এই জন্য আমরা লং ইউজ করছি। আচ্ছা, কমা দিয়ে নিয়েছি, কমা দিয়ে এখানে 3টা ভেরিয়েবল নিয়েছি। একটা সেন্টিমিটার ক্যালকুলেশন করে সেন্টিমিটারের মধ্যে রাখবে, একটা ইঞ্চি ক্যালকুলেশন করে ইঞ্চির মধ্যে রাখবে, আর একটা আমি নিয়েছি হচ্ছে ডেটাটা এর ভিতরে রাখবে। প্রথম ডাটাটা, যে ডাটাটা পাবে সেই ডাটাটা একটার মধ্যে রাখবে। এই ডাটাটা পাবে কোথেকে? এই যে এখান থেকে যেটা রিসিভ করবে সেই ডাটাটা তোর ভিতরে রাখবে, একটা জায়গার ভিতরে, একটা জমিতে ওই জিনিসটা রাখবে, আর একটার ভিতরে ক্যালকুলেশন করে ইঞ্চি রাখবে, আর একটা ক্যালকুলেশন করে সেন্টিমিটার রাখবে। তাহলে 3টা ভেরিয়েবল। ক্লিয়ার? বুঝতে পারছি তো? জি স্যার। আচ্ছা, এরপরে সেটআপ ফাংশনের ভিতরে এখন আমি কি বলছি, ওই 4টা জিনিস, যে 4টা আমার নিলাম, এই 4টা জিনিস কে কি সেটা তো উল্লেখ করতে হবে। কে ইনপুট আর কে আউটপুট। ইনপুট আউটপুট উল্লেখ করার নিয়ম হচ্ছে পিন মোড, তাই না? পিন মোড করে ওই যে ট্রিগার পিন, অর্থাৎ 13 নম্বর পিনটা কি হবে? আউটপুট। 12 নম্বর পিনটা হবে ইনপুট, ঠিক আছে। অর্থাৎ 12 নম্বর থেকে ডাটা রিসিভ করবে, তাই না? আর 13 নম্বর আছে আউটপুট, মানে 13 নম্বরে সাউন্ড ছাড়বে, আর 12 নম্বর কিন্তু রিসিভ করবে, ঠিক আছে। জি স্যার। 12 নম্বর থেকে সে রিসিভ করবে। এবার রিসিভ ভ্যালুটা আবার কোথায় রাখবে? রিসিভ ভ্যালুটা রাখার জন্য আমরা এই যে ডিউরেশনের মধ্যে রিসিভ ভ্যালুটা রাখবে, রেখে ক্যালকুলেশন করে ইঞ্চি করবে, ক্যালকুলেশন করে সেন্টিমিটার করবে। রিসিভ ভ্যালুটা রাখার জন্য আমরা একটা ভ্যালু রাখছি, তাই না? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আর এই দুইটা রিসিভ, দুইটাই আউটপুট। এই হচ্ছে আমার 4টা ইনপুট আউটপুট আমরা সেটআপ করে নিলাম। ওকে, ক্লিয়ার? স্টেপ বাই স্টেপ বুঝতে হবে। এখন আমরা লুপের ভিতরে কি করছি সেটা এখন আমরা কি করছি। প্রথম ওই এই লাইনটা কিন্তু আমরা এর আগেও ইউজ করেছি। যত অ্যানালগ সেন্সর আর ডিজিটাল সেন্সরের জন্য আমরা ডাটা রিসিভের জন্য একটা কথা বলেছিলাম, তাই না? ডিজিটাল রিড মানে ডাটা রিসিভ করে। ক্লিয়ার? কার থেকে এখানে কার থেকে কার, ঠিক আছে, সেটা ডিজিটাল রিসিভ করবে, এটা বলতো। কিন্তু এখানে আবার ডিফারেন্ট। অন্য সেন্সরগুলোতে কিন্তু আমরা ডিজিটাল রিড বলতাম, এখানে এটা যেহেতু পালস দিবে, ও হচ্ছে একটা পালস দেবে, ঠিক আছে। এই পালসের জন্য একটা ফাংশন আছে, সেই পালস ফাংশন আছে পালস ইন। ক্লিয়ার? এই ফাংশনটার নাম হচ্ছে, আর ডিজিটাল রিড কিন্তু আর আমরা এখানে বললাম না, এর আগে কিন্তু ডিজিটাল রিড বলেছি, সব সেন্সরগুলোর ক্ষেত্রে ডিজিটাল রিড বলেছি, কিন্তু আল্ট্রাসনিক সাউন্ড সেন্সরের ক্ষেত্রে আমরা আর ডিজিটাল রিড বলছি না, কি বলছি? পালস ইন। এটা মাথায় রাখতে হবে। তাহলে পালস ইন ইকোপিন মানে কোনটা? ইকোপিন কোনটা? ইকোপিনটা হচ্ছে 12 নম্বর। এই 12 নম্বরে তুমি যা পাবা, ঠিক আছে? জি স্যার। 12 নম্বরে ও না, তার আগে থেকে না আছে এইটুকু করতে হবে। ডিজিটাল রাইট করছি, তার মানে কি? ইনপুট দিচ্ছি, ডিজিটাল রাইট মানে আউটপুট দিচ্ছি, সাউন্ড ছাড়বে। যে রিসিভ করছে সেটা ইনপুট রিসিভ করছে। আমি রিসিভ করছি না, রিসিভ করলে তো রিড, আর ছাড়লে রাইট ভোল্টেজ পাঠাচ্ছি। এই ট্রিগার পিনটা যখন হাই করে দিচ্ছে, এই ট্রিগার পিনটা যে হাই করে দিচ্ছে, আর তখন কি করছে, এখান থেকে সাউন্ড বের হয়ে যাচ্ছে। যেই হাই করে দিচ্ছে সাউন্ড বের হয়ে যাবে না? যতক্ষণ এই পর্যন্ত ভোল্টেজ যাচ্ছে না ততক্ষণ তার সাউন্ড যাচ্ছে না। এটার কাজ হচ্ছে সাউন্ড ছাড়া। তাহলে আমি এটা থেকে সাউন্ড যে ছাড়তে দেবো, তাহলে এটাকে হাই করবো, আর এটাতে ভোল্টেজ পাঠাবো, তার মানে এটা অবশ্যই আমার আউটপুট, তাই না? ট্রিগার পিনটা কি আমার? ট্রিগার পিনটা আমার আউটপুট ছিল না? 13 নম্বর আমার আউটপুট ছিল না? 12 নম্বরটা ছিল আমার ইনপুট। তাহলে 13 নম্বর অর্থাৎ ট্রিগার পিনটা ছিল আমার আউটপুট। তাহলে এই আউটপুটটা যখন আমি হাই করলাম, তাহলে আউটপুটে আমার সাউন্ড বের হয়ে গেল, ঠিক আছে? হাই করা মানে সাউন্ড বের হয়ে গেল। এই সাউন্ডটা কতক্ষণ বের হলো? 10 সেকেন্ড। 10 সেকেন্ড সাউন্ড বের হয়েছে, ঠিক আছে? জি স্যার। বের হয়ে তারপরে আবার কি করেছে, এই পিনটাকে লো করেছে। সাউন্ড 10 সেকেন্ডের জন্য সে সাউন্ড ছেড়েছে, 10 মাইক্রো সেকেন্ডের জন্য সে সাউন্ড ছেড়েছে, সেটা ওই পিনটা লো হয়ে গেছে, তারপরে এটা সাউন্ড বন্ধ হয়ে গেছে।
সাউন্ড ছেড়ে সাউন্ড বন্ধ করে দিলাম। ক্লিয়ার? এই যে সাউন্ড ছাড়ছিলাম, এখন তো আকাশে বাতাসে সাউন্ড, তাই না? সেইটা এখন আমার রিসিভ করতে হবে, অর্থাৎ রিফ্লেক্ট হয়ে আমার কাছে আসবে, সেটা রিসিভ করতে হবে। সেই রিসিভ করার জন্য এখন আমার এই লাইনটা, এটা দিয়ে আমি সাউন্ড ছাড়লাম, এখন আমরা রিসিভ করছি। ইকোপিনতে রিসিভ করবো, ইকোপিনটাকে এখন হাই করলাম। ইকোপিনে হাই করে পালস ইন করা মানে পালসটা সে এই আগে এই জায়গাটায় আমরা দিতাম হচ্ছে ডিজিটাল রিড। রিড করো, ইকোপিন হাই করলে এই ভ্যালুটা তুমি রিড করো, আগে আমরা এটা দিতাম। কিন্তু এখন আমরা কি দিচ্ছি, এখন আমরা বলছি যে এই পালস পিনটা পালস ইন করো, এই ইকোপিন থেকে যা পাচ্ছ হাই করার সাথে সাথে কি করবে, সে এখন পালস ইন মানে সে পালসটাকে রিসিভ করবে, ওর সিগন্যালটাকে সে রিসিভ করবে। ক্লিয়ার? এটার সাথে একটা ক্যালকুলেশন করতে হয়। সিগন্যাল রিসিভ করার পরে তাকে 2 দিয়ে ভাগ দিস। ক্লিয়ার? এই 2 দিয়ে ভাগ দিয়ে সেই ভ্যালুটা আমি এখানে রাখছি। 2 দিয়ে ভাগ না দিলে এখানে আসলে ভাগটা আরো বাড়াতে হবে। ঠিক আছে? জি স্যার। কথা বুঝছো? মেন নিয়ম হচ্ছে এটা কেন হচ্ছে সেটা আমি পরে কথা বলছি। মূলত যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে আমি 2 দিয়ে ভাগ দিয়ে ডিউরেশনের ভিতরে রাখলাম। ক্লিয়ার? জি স্যার। যা রিসিভ করেছি ও যা পেয়েছে সেটাকে 2 দিয়ে ভাগ করে নিয়েছি, নিয়ে সেই ভ্যালুটাকে আমি ডিউরেশনের ওই ঘরে রাখলাম। এবার সেন্টিমিটার আর ইঞ্চি তৈরি করার ক্যালকুলেশন ফর্মুলা, যেমন টেম্পারেচারের একটা ফর্মুলা ছিল, তাই না? ফারেনহাইটের একটা ফর্মুলা ছিল, ছিল না? জি স্যার। ঠিক তেমনি এই সাউন্ডকে সেন্টিমিটারে কনভার্ট করতে, যে রিসিভিং যে পালস রিসিভিংটাকে যে ডিউরেশনটা পাইলো, যে সময়টা পাইলো, সেই সময়ের সাথে 2 ভাগ দিয়ে যে ভ্যালুটা পাইলাম তার সাথে আবার যদি 74 তে ভাগ দিই তাহলে সে কি করবে, ইঞ্চিতে প্রকাশ হবে। ডিউরেশনটাকে ইঞ্চিতে কনভার্ট হয়ে গেল। কত সময় লাগছে আসতে, কত সময় লাগছে, সময়ের সাথে 74 দিয়ে 74 দুগুণে কত হয়, 148। এক কথা 148 দিয়ে ভাগ দিয়েছে। 148 দিয়ে ভাগ দিলে কি হচ্ছে, ইঞ্চিতে প্রকাশ হচ্ছে। আর যদি হচ্ছে 29 দিয়ে ভাগ দিই তাহলে ভ্যালুটা আরো বড় হবে, তাহলে সেন্টিমিটার তো আরো বড়, তাহলে 29 দিয়ে ভাগ দিলে ওই জিনিসটা সেন্টিমিটারে প্রকাশ করবে। আমার তো দুটাই লাগবে না, আমার কখনো হয় ইঞ্চি নাই সেন্টিমিটার, আমি দুটাই তোমাদের দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমরা যেন বুঝতে পারো, মানে এটা দুটাই ইউজ করতে পারবো না, আমার ডিস্টেন্স মাপাতে হবে, তাই না? কেন মাপলাম, ওই যে সাউন্ডটা রিসিভ করছিল এই আমার এই ওয়াল থেকে রিসিভ করছে না আমার এই জায়গা থেকে রিসিভ করছে, কতটুকু ডিস্টেন্স। ক্লিয়ার? কথা বুঝতে পারছো? এইটুকু মাপার জন্য যে আমার থেকে অবস্থাগোল যেটা আছে, বাধা যেটা আছে, এই বাধা থেকে আমি কত দূরত্বে আছি, অর্থাৎ আমি মানে কি আমার এই ডিভাইসটা কত দূরত্বে আছে। ক্লিয়ার? সে মেপে দিবে এত দূরত্বে আছে। ক্লিয়ার? এবার আমি একটা কি করবো, ওই ইফিলস কন্ডিশনে ফেলবো। যদি দূরত্বটা এত কম হয় তাহলে আমার সামনে বাধা, বিপদ, দূরত্বটা ওই জায়গায়, তাহলে আমি আরো যাইতে পারবো। সিগন্যালটা ওই জায়গা থেকে রিসিভ করি, তাহলে আমি আর একটু যাইতে পারবো। আর সিগন্যালটা একবার এখানে, তাহলে তো আমরা যাওয়া যাবে না, আমাকে এই মুহূর্তে থেমে যেতে হবে। ক্লিয়ার? তাহলে এই লিমিটটা কতটুকু সেটা তোমার উপর ডিপেন্ড করে। তুমি যদি বলো যে আমি হচ্ছে 5 ফিট ডিস্টেন্স দেবো, 5 ফিটের মধ্যে হচ্ছে কোনো সমস্যা নেই, 5 ফিটের যদি কম হয়ে যায় সে কাজ করে রেড সিগন্যাল নাকি, বা মোটরটাকে থামাই দেবে। আমরা যদি অবস্থার লেভারটা রোবট করি, সে রোবট চলছে, মোটর চলতে কি করবে, মোটরটাকে থামাই দেবে, তাই না? মোটরটা থামাই দিয়ে সে হচ্ছে আবার সিগন্যাল দেখবে যে না কি অবস্থা আছে। অবস্থাগুলো লেভারটা রোবট কি করে, এই রোবটের টেকনিকটা হচ্ছে এটা বসাতে হচ্ছে সার্ভো মোটরের মাথায়। ঠিক আছে? সার্ভো মোটর ছিল না আমাদের, দেখো এই যে
যে এইটা ঘুরে না, জি স্যার। এইটার উপরে এখানে আঠা দিয়ে তুমি অ্যারেঞ্জ দিবা, এই পিনের সাথে না কিন্তু এই 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 এইটার উপরে অ্যারেঞ্জ তুমি দিয়ে রাখলে। কথা বলছো জি স্যার। রোবট কিভাবে তৈরি করতে হয়, এটা যদি তুমি এর উপরে দিয়ে রাখো, আমার কথা বুঝে নাও, ঠিক আছে? এটা দিয়ে রাখলাম। এখন তুমি এর সিগন্যাল টেস্ট করছে, আর দুই পাশে দুইটা মোটর, চাকার সাথে মোটর সেট করা আছে, ঠিক আছে? এই মোটর দুইটা চলবে যতক্ষণ পর্যন্ত সে গ্রিন সিগন্যাল পাবে। আমার ওই ডিস্টেন্সের ভিতরে যদি চলে আসে তাহলে কি করবে, মোটর দুটো বন্ধ হয়ে গেল। মোটর বন্ধ হয়ে গেলে তো সামনে যে বাধা তার সরে যাচ্ছে না, এখানে বাধা আছে, মোটর বন্ধ হয়ে গেল, তাহলে রোবট কি দাঁড়াই থাকবে? না। এখন তার কাজ কি হবে? এখন কাজ হচ্ছে একে বলে দেবো, যদি মোটর থেমে যায় তাহলে তুমি এইদিকে 90 ডিগ্রিতে যাও, এই মোটরটা এই মোটরটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে, এদিকে ঘোরো, বা 45 ডিগ্রি এদিক ঘোরো, 45 ডিগ্রি এদিক ঘোরো। হ্যাঁ। প্রথমে এদিক ঘোরো, এদিক ঘুরে এদিকে সিগন্যালটা রিসিভ করো, কোনো বাধা আছে কিনা, জি স্যার। ঠিক আছে? জি স্যার। আবার এদিকে সিগন্যালটা তুমি রিসিভ করো, বাধা আছে কিনা, কোন দিকে বাধা কম আছে, ঠিক আছে? তুমি সেই দিকে চলে যাও। যদি এইদিকে বাধা কম থাকে তাহলে কি করবে, সেদিকে এইদিকে চলে যাইতে যাবে। গেলে কি করতে হবে, ডান দিকে যাইতে গেলে আমার ডান দিকে আবার মোটরটাকে যদি মোটর- ডান দিকে যাই তাহলে এই মোটরটা বন্ধ থাকতে হবে। তখন বলবে যে হচ্ছে ডানের মোটর তুমি বন্ধ থাকো, আর বামের মোটরটা, এই বামের মোটরটা বন্ধ থাকো, ডানের মোটরটা ঠিক এতটুকু চলবে, অতটুকু চললে একদম পুরোপুরি এদিক ঘুরে যাবে, ক্লিয়ার? জি স্যার। ঘুরে এবার তুমি দুটো মোটরই চালাই। ওটা তো এখন রিমোট দিয়ে চালানো যাচ্ছে, এখন ওটাকে আবার ওই তোমার ওয়্যারলেস করে অর্থাৎ ব্লুটুথ দিয়ে চালানো যাবে। ব্লুটুথের আমি তোমাদেরকে দেখাবো, ব্লুটুথ দিয়ে তুমি ইয়ে তৈরি করতে পারো, robot তৈরি করতে পারো। ঠিক আছে? ব্লুটুথ দিয়ে তোমার অ্যাপ দিয়ে, মোবাইলের অ্যাপ দিয়ে তুমি হচ্ছে চালাবে, অ্যাপ ইউজ করবা, সেই অ্যাপ দিয়ে তুমি হচ্ছে তোমার গাড়ি চালাবে। ক্লিয়ার? কথা বুঝছো? জি স্যার। আচ্ছা, তাহলে কি হবে, কথা বুঝতে পারছো? তাহলে রোবট কি হবে, এদিকে সে গেল, মানে যেদিকে মানে বাধা কম হ্যাঁ সেদিকে সে যাও, জি স্যার। কথা বুঝতে পারছো? তখন সে ওইদিকে গেল, আবার ওইদিকে যদি অবস্ট্রাগল পাই তাহলে সে আবার এদিকে কোন দিকে যাবো, তখন আবার সে এদিকে আর এদিকে সিগন্যাল নেবে, যেদিকে সিগন্যালটা কম থাকবে ক্যালিব্রেশন করবে কোনটা সিগন্যাল কম বেশি আছে, ঠিক আছে? জি স্যার। যেদিকে বেশি আছে সেদিকে সে সেদিকে বলবে যে হ্যাঁ তুমি এদিকে যাও, তখন মোটরটাকে ঠিক ওই দিকে ঘুরাবে। দুটো মোটর, একটা মোটর থেমে থাকবে আর একটা মোটর ঘুরলেই হালকা একটু ঘুরবে, ঘুরলেই হালকা একটু মানে অল্প একটু চালাবে, 5 মিলি সেকেন্ড চালাইলেই সে একটু ঘুরে যাবে, ঘুরে যেতে থেমে যাবে, বা 10 মিলি সেকেন্ড ঘুরবে, ঠিক আছে? কথা বুঝছো? জি স্যার। বা 1 সেকেন্ডে ঘুরবে, কতটুকু ঘুরলে আমার এক্সাক্ট ওইটা হয় সেটা তোমাকে আগে হিসাব করতে হবে, করে সেইটুকু তুমি চালাই ওইটুকু ঘুরাই নিলা, নিয়ে এবার দুটোই চলে যাবে, তুমি যে এবার দুটো মোটর একসাথে চলবে। এইভাবে তুমি করতে পারো। এখন আমরা কি করছি, শুধু সিগন্যালটা দিচ্ছি যে সামনে কোনো কিছু আছে কি না, তারপরে তো দুটো মিলে কম্বিনেশন করলে একটা প্রজেক্ট তৈরি, রোবট তৈরি। কথা ক্লিয়ার? কিভাবে হবে সেটা আমি তোমাদের বললাম, তাহলে এইটুকু তো ক্লিয়ার নাকি? এখন আমরা সেটাই দেখছি যে এই ক্যালকুলেশন করলাম, তিনটা ভ্যালু, ওই যে তিনটা ভ্যারিয়েবল নিয়েছিলাম, ডিউরেশনের মধ্যে রাখলাম একটা ভ্যালু, ডিউরেশনকে 74 দিয়ে ভাগ দিয়ে ইঞ্চি করলাম, 29 দিয়ে ভাগ দিয়ে সেন্টিমিটার করলাম। এর মধ্যে একটা ভ্যালু আছে, এর মধ্যে একটা ভ্যালু আছে, এর মধ্যেও আছে, তাই না? আমার লাগবে কোনটা, হয় এটা না হয় এটা। তাহলে আমরা একটা কন্ডিশন পেলাম, এটা যে কোনো শুধু একটা দিয়ে ফেলতে পারতাম, আমি কন্ডিশনটা দিয়েছি ইফ যদি 28 সেন্টিমিটারের ছোট হয়, 28 সেন্টিমিটারের কম হয়, যে ডিউরেশনটা পাচ্ছ, যে ভ্যালুটা তুমি পাচ্ছ, ঠিক আছে, রিসিভিং ক্যালকুলেশন করার পরে যে ভ্যালুটা পাচ্ছ সেটা যদি 28 সেন্টিমিটারের কম হয়, অথবা এটা আছে অর সিগন্যাল, অর গেট, এই দুটো দাগ মানে অর গেট, লম্বা দুটো দাগ মানে অর গেট, অর গেট, আর এম্পাস সাইন দুটো দিয়ে মানে অ্যান্ড মানে এটা এবং ওটা দুটোই সত্য হতে হবে, তাই কাজ করবে। আমরা যে অ্যান্ড গেট করলাম না, দুটোই সত্য হয়ে কাজ করবে, আর এখানে যে কোনো একটা হয় এটা না হয় 11 ইঞ্চির চেয়ে যদি ছোট হয়,
ঠিক আছে, 11 ইঞ্চি যদি ছোট হয় অথবা 28 ইঞ্চি যদি 28 সেন্টিমিটার যদি ছোট হয়, তাহলে কি হবে? যদি ছোট হয় তাহলে নট ওকে পিন হাই, তার মানে রেটটা হাই। এটা হচ্ছে নট ওকে, তার মানে রেটটা হাই। ঠিক আছে, রেটটা হাই হয়ে গেল। তুমি এখানে তারপরে তুমি ডিসপ্লে দিতে পারো, ওই 7 সেগমেন্ট ডিসপ্লে ইউজ করতে পারো। তখন তুমি বলতে পারো যে হচ্ছে কি 7 সেগমেন্ট ডিসপ্লে হচ্ছে এলসিডি ডিসপ্লে দিয়ে দিলাম, ওই লিকুইড ক্রিস্টালের ওই কমন দিয়ে এখানে তুমি দিতাও যে এলসিডি প্রিন্ট দিয়ে ওখানে ডাবল ক্রোশের মধ্যে তখন লিখে দিলাম যে হচ্ছে তোমার সামনে অবস্ট্রাগল আছে। ঠিক আছে, জি স্যার। কথা বলছো? ডিসপ্লে তো দেখা গেল যে অবস্ট্রাগল আছে, আর এখন ডিসপ্লে দেখাচ্ছে না। প্রজেক্ট হবে কি, প্রত্যেকটা জিনিস তোমাকে শেখানো হচ্ছে, এইগুলোর সমন্বয় করতে হবে, সবগুলোকে একসাথে করে ফেললে একটা প্রজেক্ট হবে। কথা ক্লিয়ার? এক একটা খণ্ড খণ্ড করে তাকে বুঝতে হবে, সবগুলো নিয়ে একসাথে যদি তুমি বুঝতে চাও তাহলে তুমি বুঝতে পারবে। তুমি ডিসপ্লে শিখেছো তাই না, ডিসপ্লেতে কীভাবে লিখতে হয়, তাই এখন সেই ডিসপ্লেতে কীভাবে লিখতে হয় সেইটা এই জায়গায় তুমি দিবা lcd.print দিয়ে ব্র্যাকেটের মধ্যে তুমি যা লিখবা যে এই তোমার সামনে অ্যাবস্ট্রাগল আছে এবং অ্যাবস্ট্রাগল ভ্যালু এত সেন্টিমিটার, সেটা তুমি দিতে পারো। ওই যে এই ভ্যালুটাকে তুমি শো করলাম, সেন্টিমিটার কত কত ছিল, 28-এর নিচে কত, সেই সেন্টিমিটার ভ্যালুটা এখানে শো করবে। কমা দিয়ে তুমি দিয়ে দিলা সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার ভ্যালুটাও শো করবে প্রিন্টে। ক্লিয়ার? এক্সাক্ট ডিস্টেন্সটা কত হবে সেটা তুমি দেখতে পারবে। আবার আর এটা হাই করবা, ওকে পিনটা লো রাখতে হবে, অর্থাৎ গ্রিনটা এখন লো আর হচ্ছে রেডটা হাই, তাই না? জি স্যার। 8 নম্বর পিন লো, হ্যাঁ 8 নম্বর পিন হচ্ছে লো আর 9 নম্বর পিন হাই। এরপরে যদি এটা মিথ্যা হয়, ইলস যদি মিথ্যা হয় তাহলে ওইটা হাই এটা লো, তার মানে এখন ডিস্টেন্স বেশি। এখানে তুমি যদি প্রিন্ট দাও তাহলে lcd.print দিয়ে ব্র্যাকেটের ভিতরে তুমি ডাবল ক্রোশের মধ্যে লিখে দিলা যে হচ্ছে এই এখন কোনো অবস্ট্রাগল নেই, আর আমার হচ্ছে ডিস্টেন্স এত আছে, অবস্ট্রাগল ডিস্টেন্স এত আছে। ঠিক আছে, এত আছে অবস্ট্রাগল ডিস্টেন্স মানে আমি আসছি বিপদমুক্ত আছি। সো এইভাবে তুমি প্রোগ্রাম করতে পারো। ওকে, তাহলে এখন এটা করতে গেলে কি করতে হবে বলো? এদিকে নাও, এখানে চলে আসো, আমরা প্রোগ্রামটাকে আর আচ্ছা প্রোগ্রামটাকে দিই। প্রোগ্রামটাকে কি করবো দিন আগে একটু আমি এটাতে কপি করলাম, হ্যাঁ সহজ করে নিলাম, এতখানি টাইপ করার তো এখন সময় নেই নাকি? জি স্যার। এই কপি করার জন্য স্যার প্লেন দিয়ে আসে, আর আপনি কপি করার জন্য এই কপি করার জন্য প্লেন দিয়ে আসে, ভাড়া করে নিয়ে আসে। মানে এটা তো পিএলসি। কপি অনেক সময় মঙ্গল, অনেক সময় অমঙ্গল। এই তুমি যদি প্রোগ্রামগুলো কপি পেস্ট করেই বসাও তাহলে তুমি প্রোগ্রামটা তো টাইপ করলে তোমার মাথার ভিতরে ঢুকবে, প্রত্যেকটা কোড তোমার মাথার ভিতরে ঢুকবে। আর যখন তুমি কপি পেস্ট করবে তখন কিন্তু মাথার ভিতরে প্রত্যেকটা লাইন তোমার মাথার ভিতরে ঢুকবে না। এই জন্য চেষ্টা করতে হবে, তোমাদের ক্ষেত্রে চেষ্টা করতে হবে যে আমি এটা টাইপ করে নিই। এলসিডি তার যেটা আগে করা হয়েছিল না, করা ছিল সেটা। জি স্যার। স্যার এই লাইনটা অনেক লাগবে না নাকি? এগুলো হচ্ছে জাস্ট বোঝানোর জন্য। হ্যাঁ
দুইটা কেন ভাগ দিয়েছি? স্যার ওই যে আমাদের ডিউরেশনটা, এই ডিউরেশনটা কিন্তু হচ্ছে আমার সিগন্যালটা যখন ছেড়েছে এখান থেকে ওয়ালে গেছে, সেই যাওয়ার একটা দূরত্ব ছিল, আর ওখান থেকে ফিরে আসে, তাই না? তাহলে যদি আমি দুইটা ভাগ না দিই তাহলে তো যাওয়া এবং আসা দুইটা মিলে ডিস্টেন্স হচ্ছে। আমি তো দুইটা ডিস্টেন্স পাচ্ছি, আমি এখান থেকে ওইটুকু ডিস্টেন্স পাচ্ছি, তাহলে কি হবে? একটা দুই চার করে দুইটা ভাগ দিতে হবে না? কেন দুইটা ভাগ দিয়েছি? এই জন্য আমি ডিউরেশনটা পেয়ে গেলাম। এই ডিউরেশন থেকে যখন তুমি আবার 74 দিয়ে ভাগ দিয়েছো তখন সেটা সেন্টিমিটার, ঠিক আছে? এটা হচ্ছে এই সময়টাকে, ডিউরেশনের যে এই ডিউরেশনটা, এই ডিউরেশনটাকে তুমি যখন 74 দিয়ে ভাগ দেবে তখন তোমার ইঞ্চিতে সময়তে তোমার ডিস্টেন্সে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? ক্লিয়ার? বুঝছো? দুইতে ভাগ করছে কেন বুঝছো? এখন হচ্ছে আমরা আপলোড দেবো নাকি? আপলোড এরর কপি এরর মেসেজ স্যার ওই যে স্যার ওখানে ভিতরে দেখতে বোঝা যাচ্ছে ওই পাশে নেগেটিভ স্যার, এটা নেগেটিভ, এটা নেগেটিভ আর এটা পজিটিভ। আচ্ছা উল্টে গেছে, এবার ঠিক আছে। লালটা স্যার মনে হয় তো নষ্ট ডিস্টেন্স অবস্থাগুলো আছে আর অবস্থা এখন সেন্টিমিটার দিয়ে আছে না, এখন বন্ধ করুন। অবস্থাগুলো নেই, অবস্থাগুলো পাইছে না।